দক্ষিণ মুম্বাইয়ের ওল্লি উপকূল থেকে প্রায় 500 গজ দূরে আরব সাগরের মধ্যে অবস্থিত একটি দ্বীপে 4500 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট হাজী আলী দরগা প্রকৃত অর্থে অদ্ভুত ও আশ্চর্যজনক। সারা পৃথিবী থেকে হাজার হাজার তীর্থযাত্রী এই দরগা দর্শনে আসেন। এখানে সকল ধর্মের ও বিশ্বাসের মানুষদের জন্যই সর্বদা দ্বার উন্মুক্ত। 1431 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত পীর হাজী আলী শাহ বুখারীর এই দরগা প্রথম থেকেই রহস্যে ঘেরা। এখন প্রশ্ন হচ্ছে, সমুদ্র থেকে আগত ঝড়ঝঞ্ঝা জলোচ্ছ্বাস খুব সহজেই বড় বড় অট্টালিকাগুলোকে ভেঙে ফেলে এবং নষ্ট করে দেয়, কিন্তু আজ পর্যন্ত কোনো সামুদ্রিক ঝঞ্ঝা এই দরগার ধারে কাছেও ঘেঁষতে পারেনি। এটা কিভাবে সম্ভব? এছাড়াও আমরা সকলেই জানি যে বর্ষার সময় মুম্বাইয়ের প্রায় বেশিরভাগ রাস্তাই জলে ডুবে যায়, ভেঙে যায় বা খানাখন্দে পরিবর্তিত হয়। দরগায় পৌঁছানোর রাস্তাটির কখনো কোনো ক্ষতি হয়নি এবং সমুদ্রের মাঝে অবস্থিত হওয়া সত্ত্বেও রাস্তাটি দরগার যাত্রীদের কোনো রকম অসুবিধার সৃষ্টি করেনি। যদিও জোয়ারের সময় এই রাস্তাটি সম্পূর্ণভাবে জলের নিচে চলে যায়, কিন্তু আশ্চর্যের ব্যাপার এই যে এই জলের একটি কণাও কখনো দরগার ভিতরে প্রবেশ করে না। আপনারা সকলে জানেন যে আজকের দিনে যে কোনো ঘটনার পিছনেই বৈজ্ঞানিক যুক্তি আছে, কিন্তু আজও এই দরগার রহস্যের পিছনে কোনো যুক্তি কাজে আসেনি। আসুন জেনে নিই এই হাজী আলী দরগার রহস্যময় ইতিহাস। একবার পীর হাজী আলী উজবেকিস্তানের একটি স্থানে নামাজ পড়ছিলেন। হঠাৎই এক মহিলা কাঁদতে কাঁদতে সেখানে এসে পড়েন। পীর সাহেব কি হয়েছে জানতে চাইলে মহিলাটি বলেন তিনি তেল আনতে গিয়েছিলেন, কিন্তু তেলের পাত্রটি মাটিতে পড়ে যায়, ফলে সমস্ত তেলটাই নষ্ট হয়ে যায়। এই ঘটনা জানতে পারলে তার স্বামী তার উপর অত্যাচার করবে। এই কথা শুনে পীর হাজী আলী ওই মহিলাটির সঙ্গে সেই স্থানে গিয়ে উপস্থিত হন। এই সময় একটি অদ্ভুত ঘটনা ঘটে। পীর সাহেব তার হাতের আঙুল মাটির মধ্যে ঢুকিয়ে দেন এবং মাটির নিচ থেকে ওই তেল ফোয়ারার মতো উঠে আসে। এই ঘটনার পর ওই মহিলা খুশি হয়ে বাড়ি ফিরে যান, কিন্তু হাজী আলী গভীর সমস্যার মধ্যে পড়েন। তিনি নানা রকম খারাপ স্বপ্ন দেখতে শুরু করেন যে এই প্রকৃতি বিরুদ্ধ কাজ করে তিনি পৃথিবীকে জখম করেছেন। এরপর থেকেই হাজী আলী মনের অসুখে ভুগতে